ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله তুমি তোমার রহমতের নজরে দিয়ে দেখো আনিচের ডাইল ইসলামী একতা সংঘ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে বসে আয় আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর স্মরণে আয়োজিত মাহফিলে বসেছি। আয় আল্লাহ কোরআনকে সামনে রেখে তোমার বান্দাদেরকে নিয়ে কোরআন থেকে কিছু কথা শোনানোর পরে তোমার শহীদ দরবারে দুখানা হাত তুলে ধরলাম। পর্দার মা বোনেরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, গভীর রজনীতে মা বোনেরা হাত তুলেছে। গো মাবুদ মেহেরবানি করে রহমতের নজর দিয়ে তাকাও। আমরা যারা দুখানা হাত তুলে ধরেছি আমাদের সকলের হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। ওগো আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব? তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে? তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রহমান, তুমি তো রহিম। ওগো আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সকলের পিতামাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ দুখানা হাত তুলে ফরিয়াদ করি, আয় আল্লাহ আমাদের অনেকের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ওই অন্ধকার কবরবাসী পিতামাতার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কবরবাসী পিতামাতার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ অত্র মাহফিলের সম্মানিত উপদেষ্টা ফরহাদুল ইসলাম ভাইয়ের আব্বা কাদির হোসেন আয় আল্লাহ মৃত্যুবরণ করেছে, কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আয় আল্লাহ মরহুম কাদির হোসেন আয় আল্লাহ মুরব্বির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমরা যারা দুখানা হাত তুলে ধরেছি আমাদের মধ্যে থেকে যাদের পিতামাতা কবরের বাসিন্দা হয়েছে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। অসুস্থ পিতামাতাকে আল্লাহ সুস্থতা দান করে দাও। জীবিত পিতামাতাকে ইসলামের উপরে চলে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। জীবিত মৃত সকল পিতামাতাকে আল্লাহ তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখো। তুমি তো শিখিয়ে দিয়েছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই একবার দিলটা নরম করে আল্লাহর কাছে বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। বেকারদেরকে রাজ্জাক নামে রাসূলের রিজিকের ফয়সালা দান করো। যার যে বিপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যত কবরবাসী আছে আল্লাহ কবরবাসীর জিন্দেগির গুনাহগুলো মাফ করো। আয় আল্লাহ সমস্ত কবরবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা দুখানা হাত তুলে ধরেছি আমাদের সকলের মনের নেক মাকসুদ গুলোকে তুমি আল্লাহ পূর্ণ করে দাও। পর্দার মা বোনদেরকে আল্লাহ কবুল করো। মা বোনদের মনের বাসনা গুলোকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আমরা যারা দুখানা হাত তুলে ধরেছি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতা গুলোকে তুমি আল্লাহ কবুল করো। আয় আল্লাহ বিশেষ করে আনিসের ডাইল ইসলামী একতা সংঘের সকল সদস্যদেরকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ রায়হান, খরশেদ, রোকন সহ সাদেক সকলের নাম তো আমার জানা নাই, তোমার তালিকায় সকলের নাম আছে। আল্লাহ এই একতা সংঘের সকল সদস্যদেরকে কবুল করো।
আই আল্লাহ তোমার নেককার বান্দাদের তালিকাভুক্ত করে নাও। আমরা যারা দোকানে হাত তুলে ফরিয়াদ করেছি, আই আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তোমার নেককার বান্দাদের তালিকাভুক্ত করে নাও। আজকের মাহফিলের সভাপতি জনাব আক্তার কামাল হোসেন শিকদার ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আই আল্লাহ আমার পূর্বে কথা বলেছেন হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব ভাইয়ের কণ্ঠটাকে